যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তাআলামুন। এই হচ্ছে কোরআনের আয়াতটা। এই আয়াতটাকে আমার মাননীয় প্রতিমন্ত্রী বলতে গিয়া মানে পুরা সংসদের সদস্যদেরকে হাসাইছেন। তা দুঃখজনক হলেও সত্য যে আপনি মুসলিম। এটা কি করলেন ভাই? আপনি ওখানে গিয়েছেন, এই আপনার বক্তব্যটা সারা দেশের মানুষ দেখলো, এই বাচ্চারা, জেনারেল শিক্ষিত বাচ্চারা দেখলো, মাদ্রাসার শিক্ষা ছোট ছোট বাচ্চারা হয়তো দেখেছে। তারা আপনার কাছ থেকে কি শিখলো? আপনি এই ভুল মেসেজটা কেন কিভাবে দিচ্ছেন মানুষকে? আপনার অজ্ঞতা থাকতে পারে, আপনি অবশ্যই সেটা আপনি জানবেন, শিখবেন। দেখেন, আল্লাহ পাক কোরআনের শুরু থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনের ওহী আসলো একদম প্রথম, তখনের আয়াতটা কি ছিল? আয়াতটা ছিল যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নির্দেশ করছেন যে হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তা আপনাকে যে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, আপনি মুসলিম হিসাবে ন্যূনতম জ্ঞানটুকু আপনার থাকা উচিত ছিল। যেটা জানেন না, যেটা পারেন না, সেটা ভুলভাবে মানুষের কাছে উপস্থাপন করবেন না, দয়া করে। ঠিক আছে? আপনার মতো একটা ত্যাগী নেতা, আপনার মতো একটা মানে হাইব্রিড নেতা এই শেখ হাসিনা পালানোর আগেও বড় বড় বক্তব্য দিয়েছিলেন যে আমি রাষ্ট্র বিনির্মাণ করব, এই করব, সেই করব। এখন তো মুখে কুলু পেটে বসে আছেন ভাই। কেন? আল্লাহ পাক কাকে কখন কিভাবে অপমান করবে এটা কেউ বলতে পারে না, কেউ জানেও না এটা কিভাবে আল্লাহ পাক কাকে কখন অপমান করবে। আর সেই অপমানের তীব্রতা যে কত ভয়াবহ হয় সেটা তো আমরা দেখেছি, এই 5 আগস্টে দেখেছি, হয়তো সামনে আরো দেখতে হবে। তো কোনো ব্যাপার না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।